হাদিকে নিয়ে যে রাজনীতিটি করা হয়েছে, অপরাজনীতি, তাকে নজরুল ইসলামের সমান্তরাল হিসেবে বানিয়ে দেওয়া হলো। নজরুলের যে অবদান বাংলা সাহিত্যে, ভাষায়, সঙ্গীতে ইত্যাদিতে, তার যে একটা অসাম্প্রদায়িক রূপ, সেটার সাথে হাদি যায়? হাদির কাজটা কি? উনি বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছিলেন, এই তো, আর কিছু বক্তৃতা বিবৃতি দিয়েছিলেন। তাকে আপনি নজরুলের, অনেকে বলছেন নজরুলকে নাকি নতুন ভাবে হাদি জাতির সামনে উপস্থাপন করেছেন। এবং এই যে যা খুশি তাই বলবার যে একটা সংস্কৃতি তৈরি হলো আমাদের গত 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের সময়, সেটারই যেন একটা বলির পাঠা হলেন আসলে ওসমান হাদি। পক্ষে বিপক্ষে অনেক কথা বলা যেতে পারে, অনেক আপত্তি থাকতে পারে। হাদির মতো 29-30 বছরের এই যুবকটি কিন্তু আর ফেরত আসবে না। তার জীবনে তো অনেক সম্ভাবনা ছিল, তিনি হয়তো কিছু ভুল করছিলেন, সেই ভুল থেকে তো তিনি ফেরত আসতে পারতেন। তিনি অনেক অমার্জিত কথাবার্তা বলছিলেন, অনেক অশালীন শব্দ প্রয়োগ করছিলেন, সেগুলোর পক্ষে আবার যুক্তিও দিচ্ছিলেন, কিন্তু সেগুলোর বিপক্ষে যুক্তি তো তার শোনার মতো সময় উনি পাওয়া তার প্রাপ্য ছিল। সেই সবকিছু নষ্ট হয়ে গেল রাজনীতির কালো থাবায়। একটা বুলেট, সরাসরি বুলেট তাকে মেরে ফেললো, যে বিরুদ্ধে উত্তাল হয়ে উঠলো দেশ। কিন্তু তারপর আপনি দেখুন, সেটার বিচার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই সুস্পষ্ট উদ্যোগ নিল না। কেন নিলেন না? এবং তারপরে যখন আপনার বিভিন্ন ঢাক ঢাক গুড়গুড়ের পরে যখন আপনার একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার একটা সাম্প্রদায়িক শক্তিকে বিরোধী দলের আসনে বসিয়ে দেবার জন্য সকল কাজ সম্পাদন করেছেন। তাদের প্রধান কাজটিই ছিল আওয়ামী লীগের অনুপস্থিতি নিশ্চিত করে জাতীয় সংসদে একটা সাম্প্রদায়িক ডানপন্থাকে বিকশিত করে প্রধান বিরোধী দলে বসিয়ে দেওয়া। কারণ যাদের ভোট 3 থেকে 4%, তারা 36% ভোট পায় কি করে? তাদেরকে এভাবে জোর করে ভোট একটা ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু অতখানি তারা পারেনি। তারা তো পারলে শাসন ক্ষমতাতেই বসিয়ে গিয়েছিল, সেটা তারা পারেনি। কারণ মানুষের ভোট শেষ পর্যন্ত, কারণ মানুষ 24-এর গণভোটানে দল মত নির্বিশেষে গণভোটানে নেমেছিল, কোনো একক দলের কৃতিত্ব এটা নয়। সকলেই নেমেছিল রাজপথে, কারণ তারা গণতন্ত্র চেয়েছিল, জবাবদিহিতার শাসন চেয়েছিল। সেই মানুষই 2/3 ভোটে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় এনেছে। আমরা এই সব কিছু অন্ধকারের পরেও আমরা মনে করি মানুষের এই যে গণতন্ত্রের প্রতি রায় আগামী দিনে বিজয়ী হবে।